লিভার ট্রান্সপ্লান্ট বা লিভার প্রতিস্থাপনের আগের চিকিৎসা এটা আমাদের দেশে সম্ভব। লিভারের একটা ভালো দিক হচ্ছে লিভার প্রতিস্থাপন কার্যক্রমটাই কঠিন, কিন্তু লিভার দেওয়ার ক্ষেত্রে বা নেওয়ার ক্ষেত্রে এটার যে পদ্ধতি সেটা কিডনির চেয়ে সহজ, কারণ কিডনিতে অনেক বেশি রিজেকশন হয়, লিভারের ক্ষেত্রে এটা কম। এমনকি রক্তের গ্রুপ না মিললেও লিভার ট্রান্সপ্লান্ট করা সম্ভব। তো আরটা হলো যে কিডনি দেওয়ার সময় মানুষকে একটা কিডনি পুরোটাই দিয়ে দেওয়া লাগে। লিভার দেওয়ার ক্ষেত্রে যিনি ডোনার তাকে লিভারের একটা অংশ দিতে হয়, এমনকি যেই অংশটা দিয়ে দেয় ওই অংশটা আবার তার শরীরে রিজেনারেট করে ন্যাচারালি পুনঃস্থাপিত হয়ে যায়। সেই ক্ষেত্রে লিভার দেওয়ার কারণে তার ভবিষ্যতে আর কোনো অসুবিধা থাকে না। অপরদিকে লিভার ট্রান্সপ্লান্টটা একটা জটিল দীর্ঘ সময় ধরে করতে হয়। করার পরে লিভার ট্রান্সপ্লান্টের এই লিভার যিনি গ্রহণ করলেন তার মেনটেন্যান্সটা কম জটিল, এমনকি তাকে অন্যান্য ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে যে পরিমাণ ওষুধ গ্রহণ করতে হয় লিভারের ক্ষেত্রে সে পরিমাণ না, তার থেকে অনেক কম ওষুধ গ্রহণ করতে হয়। এবং ধীরে ধীরে এই ওষুধের পরিমাণ মাত্র একটিতে এসে যায়, এক সময় মাত্র একটি ওষুধ দিয়ে। তার মানে হচ্ছে আমরা যে লিভার ট্রান্সপ্লান্টের পেশেন্টকে ইমিউনোসাপ্রেশন বলে, তার এই যে লিভার যেটা আমরা শরীরে দেওয়া হলো সেটা যাতে রিজেকশন না হয়, শরীর যাতে এটা গ্রহণ করে, অনেক সময় মাত্র একটি ওষুধ দিয়ে চলে, এক দুইটি ওষুধ দিয়ে সবসময় চলতে থাকে। তো সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে যে সতর্কতা সেটা হচ্ছে যেহেতু তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, সেই ক্ষেত্রে তাকে জনবহুল জায়গাগুলো অ্যাভয়েড করা, মাস্ক পরা, যাতে তার শরীরে জীবাণু না ঢুকে, এ ধরনের সামান্য কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। তবে লিভার প্রতিস্থাপন সফলভাবে হলে দীর্ঘমেয়াদ পর্যন্ত রোগী ভালো থাকে, এমনকি কর্মক্ষম থাকে। তার দেখা যায় যে আগের যে অফিস আদালত চাকরি এগুলি সব মেনটেন করতে পারে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS লিভার ট্রান্সপ্লান্ট এটা দুঃখজনকভাবে বাংলাদেশ লিভার ট্রান্সপ্লান্টে পিছিয়ে আছে। তো সেটা এখন হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট আরও হবে। 97 বা 99 সালের দিকে প্রতিবেশী দেশে লিভার ট্রান্সপ্লান্ট শুরু হয়ে এখন 100টার বেশি সেন্টারে লিভার ট্রান্সপ্লান্ট হয়। আসলে সব কিছুতেই সরকারের দিকে অঙ্গুলি নির্দেশ করা আমার কাছে মনে হয় যে সেটা নয়, বরং এই সরকারি এবং বেসরকারি এবং সামাজিক প্রতিষ্ঠান সবাই মিলে উদ্যোগ নিলেই এটা সম্ভব। আপনাদেরকে আমি জানাচ্ছি এটা যে সমস্ত দেশে লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে অধিকাংশ দেশে প্রথম প্রাইভেট সেক্টরে হয়েছে। এমনকি এখনও আমাদের প্রতিবেশী দেশ যেটা, সেখানে প্রাইভেট সেক্টরেই বেশি হয়। প্রতিবেশী দেশের প্রথম লিভার ট্রান্সপ্লান্ট বেসরকারি প্রতিষ্ঠানে হয়েছে, গঙ্গারাম হাসপাতালে হয়েছে। একটু খেয়াল করলে দেখবেন বিভিন্ন দেশে সমাজের বিত্তবান লোকেরা অথবা সমাজের মধ্যে থেকে যারা সচেতন তারা অর্গানাইজড ওয়েতে অনেক ফিলান্থ্রপিক এবং চ্যারিটি হসপিটাল তৈরি করে থাকে। এখনও আপনি দেখেন খ্রিশ্চান মিশনারি হসপিটাল CMC ভ্যালোর, এটা কিন্তু নন প্রফিট হাসপাতাল, এটা চ্যারিটি অর্গানাইজেশন ফিলান্থ্রপিক অ্যাটিচিউড থেকে তৈরি হয়েছে। আপনার টাটার মেমোরিয়াল হসপিটাল, স্যার গঙ্গারাম হসপিটাল, আপনি দেখেন LV প্রসাদ আই হসপিটাল, শঙ্কর নেত্রণালয়, এই নামগুলো দেখেন। এই প্রতিষ্ঠানগুলো সামাজিক প্রতিষ্ঠান অথবা ব্যক্তি উদ্যোগে তৈরি হয়েছে এবং এদের অধিকাংশই হচ্ছে চ্যারিটি অথবা ফিলান্থ্রপি। আমাদের দেশে কিন্তু এটা হয় নাই। তো অতএব আমি আপনার মাধ্যমে আহ্বান জানাতে চাই, দেশের যারা বড় বড় বিত্তবান মানুষেরা আছেন অথবা বাংলাদেশি অরিজিন বিদেশে অবস্থান করছেন, তারাও কিন্তু এরকম লিভার ট্রান্সপ্লান্ট সেন্টার খুলতে পারেন, যেটা অনেক জায়গায় হয়েছে এবং সেটা সম্ভব। এখনকার চলমান একটা উদাহরণ দিচ্ছি পাকিস্তানের সবচেয়ে রিসোর্সফুল লিভার ট্রান্সপ্লান্ট যেটা সেটাকে হলো PKLI, পাকিস্তান কিডনি অ্যান্ড লিভার ইনস্টিটিউট, লাহোরে। এটা প্রফেসর ফয়সল দার উনি উদ্যোগ নিয়েছেন। এটা একটা বেসরকারি হাসপাতাল, JCI অ্যাক্রেডিটেড হাসপাতাল। পাবলিক এবং প্রাইভেট, সরকার এবং বেসরকারি উদ্যোগের সমন্বয়ের অসাধারণ উদাহরণ হচ্ছে PKLI। এই হাসপাতালে কিডনি এবং লিভার ট্রান্সপ্লান্ট করার মতো সাফিসিয়েন্ট টেকনিক্যাল ম্যান পাওয়ার অ্যাভেলেবল। আমাদের লিভার ট্রান্সপ্লান্ট সার্জন আছে, সাফিসিয়েন্টলি বিদেশ থেকে ট্রেনিং করে এসে এই বিশ্ববিদ্যালয়ে আছেন। আমাদের একজন দুজন নয়, এর চাইতেও বেশি। আমাদের ট্রান্সপ্লান্ট হেপাটোলজিস্ট আমরা ট্রেনিং করে আনছি, নিজ উদ্যোগে ট্রেনিং করে হয়ে আসছেন। বাংলাদেশের ট্রান্সপ্লান্ট হেপাটোলজিস্টে ট্রেনিং হয়ে আসছেন। কিছু আমাদের নার্সিং স্টাফ, টেকনিক্যাল স্টাফ, ক্রিটিক্যাল কেয়ারের লোকদের আরেকটু ট্রেন্ড আপ করা প্রয়োজন। তাহলে এই লোকদেরকে ট্রেন্ড আপ করা, একটা টিম বিল্ড আপ করা, আসলেই একজন চিকিৎসক বা সার্জন এদেরকে আপনারা যদি ফুটবল টিমের সাথে চিন্তা করেন, এদেরকে স্ট্রাইকার মনে করতে পারেন। আমাদের স্ট্রাইকার আছে, আমাদের ডিফেন্ডারও আছে, আমাদের প্লেয়ার আছে, আমাদের ক্লাব নাই।
আমাদের মাঠ আছে, মাঠটা এখনও ভালোভাবে তৈরি হয়নি। যে ক্লাব সবাইকে অর্গানাইজ করবে, এই ক্লাবের জায়গাটার সমস্যা। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় এই রোলটা প্লে করছে, তবে তার উপরে যদি সরকারও যদি আরেকটু ইয়ে হয়, এই বিষয়ে অর্গানাইজড ওয়েতে প্রজেক্টের মাধ্যমে এটাকে যদি কার্যকর করে থাকে, অথবা বেসরকারি উদ্যোগকে সরকার যদি পিকেএলআইয়ের মতো সাপোর্ট দেয়, তাহলে এই দেশে ট্রান্সপ্লান্ট সম্ভব। লিভার ট্রান্সপ্লান্ট অত্যন্ত প্রয়োজনীয়। প্রতি বছর আমাদের দেশে প্রায় 21 থেকে 22,000 মানুষ লিভার রোগে মারা যায়। এদের মধ্যে অন্তত কমপক্ষে এই 22,000 মানুষের মধ্যে 1,000-এর মধ্যে কমপক্ষে 1,000 মানুষের লিভার ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন, কমপক্ষে। তার চেয়ে বেশি হওয়ার সম্ভাবনাই বেশি। তো এই 20-22 বছরে যদি আমাদের প্রতিবেশী দেশে 1 থেকে 100 লিভার ট্রান্সপ্লান্ট হয়ে যায়, আমরা কেন পারবো না? আমি আবারও বলছি যে আমাদের চিকিৎসক, আমাদের সার্জন, ট্রান্সপ্লান্ট হেপাটোলজিস্টরা রেডি। অতএব এটা পরিকল্পিতভাবে একবারে সর্বোচ্চ প্রচেষ্টা দিলে আমাদের দেশে লিভার ট্রান্সপ্লান্ট সম্ভব হবে। অলরেডি আমরা করেছি, চলমান আছে। আমরা আশা করি যে এই বিশ্ববিদ্যালয় থেকেই অচিরেই আমরা আরও কিছু শুভ সংবাদ শুনতে পারবো লিভার ট্রান্সপ্লান্ট সম্পর্কে।